হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি তোমাদের সাথে আরও একটি লাঞ্চ থালি শেয়ার করতে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। দেখো, আজকে আমি লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি, আর একদম সাদামাটা খাবার নিয়ে এসেছি। আচ্ছা, আমার লাঞ্চ থালি ডেকোরেশন তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, যে এই থালাটাতে সাজিয়ে নিয়ে বসলে বেশি ভালো লাগে, আর না এমনি যদি থালাতে নিয়ে বসি তবে বেশি ভালো লাগে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা প্লিজ আমাকে দিও, তাহলে আমি সেটাতে খাবার পরিবেশন করে তোমাদের সামনে শেয়ার করব। চলো আজকে দেখে নাও যে আমার লাঞ্চ থালিতে কি আছে। তোমরা তো দেখেই নিয়েছো, চলো তবু তোমাদেরকে আর একবার বলে দিই। দেখো, আমার লাঞ্চ থালিতে সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত। দুপুরবেলা আমাদের বাঙালিদের সাদা ভাত না হলে চলেই না, যাই খাই না কেন। আর আমার তো মাস্ট ভাত লাগবেই। তোমরা কে কে আমার মতন ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আমার তো দুপুরবেলা তুমি যাই দাও না কেন, ভাত না খেলে মনে হয় যেন আমি সারাদিন কিছুই খাইনি। চলো, আর তার সাথে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আর তার সাথে রয়েছে গোল গোল করে আলু ভাজা। দেখো, এই আলুগুলো যখন ভেজেছিলাম, মানে তেল থেকে তোলার খানিক পরে কিন্তু বেশ একটু শক্ত ভাব হয়ে গেছিলো। খেতে সেগুলো বেশি ভালো লাগে না, কিন্তু খানিক পরেই আবার দেখছি আলুগুলো নরম হয়ে গেছে। যাই হোক, আলু মানেই আমার খুব পছন্দের একটা খাবার। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো জানোই যে আমি আলু খেতে খুব ভালোবাসি, সে ভাজা হোক বা সেদ্ধ, আমি আলু খেতে খুবই ভালোবাসি। আর দেখো, এই গোল গোল করে আলু ভাজা খেতে কার কার ভালো লাগে, আর কার কার কুচি। আমার কিন্তু কুচি আলু ভাজার থেকে ডালের সাথে গোল গোল করে আলু ভাজা খেতে আমি বেশি পছন্দ করি। আর তার সাথেই রয়েছে দেখো মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল। আচ্ছা, তোমরা এটা কিন্তু আমাকে জানিয়ে যেও যে আমরা তো মুড়িঘণ্টর ডাল বলি, আর তোমরা এটাকে কী নামে, অনেকে মুড়ো ঘণ্ট বলে, যাই হোক অনেকে অনেক নামে বলে। আমরা মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে সেটাকে মুড়িঘণ্টর ডাল বলে জানি। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা জানিয়েছেও, আর ভুলটাকে ভুল বলে মনে করো, একটাও বাজে কমেন্ট কিন্তু করো না। আর তার সাথে রয়েছে দেখো, এখানে রয়েছে কচুরমুখী দিয়ে আর রুই মাছ দিয়ে একদম হালকা করে ঝোলটা রান্না করেছি। এই আমার কিন্তু সবজির মধ্যে মানে আলুটা তো খুবই পছন্দের, কিন্তু আলুটা জানি না, মানে আমি সবজির এতে ধরি না, কারণ যাই রান্না করো না কেন সব কিছুর মধ্যে আলুটা দিতে হয় বলতে অনেকে দেয় না, কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু আলু দিয়েই সব রকম সবজি রান্না করে। তাই দেখো, এখানে আমার কিন্তু কচুরমুখিটা খেতে, মানে মাছ দিয়ে কচুরমুখি খেতে খুব ভালো লাগে। তাই কচুরমুখিটা একদমই, মানে আমি কোনো দিনই কোনো মশলা দিয়ে কচুরমুখি রান্না করিনি। এতে বেগুন দিলে আরও বেশি ভালো লাগতো, বেগুনটা নেই, তাই কচুরমুখি দিয়েই দেখো পাঁচফোড়ন দিয়ে কচুরমুখিটা রান্না করেছি। আর তার সাথে করেছি দেখো দই কাতলা, সরি এটা কাতলা না, এটা দই কাতলা বলে অভ্যাস হয়ে গেছে। এটা হলো রুইটা করেছি টক দই দিয়ে, আর ওই যে মুড়িঘণ্ট ডাল করেছিলাম যে মশলাটা দিয়ে, সেখান থেকে সামান্য একটু তুলে রেখে এই দই দিয়ে করেছি। এমনি খেতে ভালো লাগে, আর দই দিয়ে খেতেও বেশ ভালো লাগে। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।
আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো আর তোমাদের কোনটা পছন্দের খাবার সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো, লাভ ইউ অল, টাটা।